কি? জীবনচক্র পরিলোক থেকে অনেক দূর অন্য লোকে স্থাপিত করা একটা প্রাচীন ঘড়ি। আচ্ছা, সব পরিদের নিঃশ্বাস জীবনচক্র নামের এই প্রাচীন ঘড়ির সাথে জড়িত। তাই যতক্ষণ ওই ঘড়ির কাঁটা চলতে থাকবে জীবনচক্র চলতে থাকবে, আর ততক্ষণ ওই সমস্ত পরিদের শ্বাসও চলবে। কিন্তু যদি ওই জীবনচক্রকে থামিয়ে দেওয়া হয় তাহলে? ওটা থামিয়ে দিলেই সমস্ত পরিদের বিনাশ একসাথে হয়ে যাবে। পুরো পরিলোক শেষ হয়ে যাবে। হচ্ছেন কেন আপনি এতে খুশি? যদি হয়ে যায় জীবনচক্র বন্ধ, হয়ে যাবে আপনারও নিঃশ্বাস বন্ধ। না, হ্যাঁ? আমার কিছু হবে না, কারণ আমি এই মুহূর্তে পরিলোকের অংশ নই। তাই জীবনচক্রের প্রভাব কেবল পরিলোকের পরিদের ওপর পড়বে। হ্যাঁ হ্যাঁ, করছিলেন কেন এত সময় নষ্ট ওই বালবীরের পেছনে? কেন বন্ধ করলেন না ওই জীবনচক্রটাকে? কারণ ওটা কোথায় আছে সেই খোঁজ মা পরি শুধু রানী পরি আর কেশপরীকেই দিয়েছেন। এখন রানী পরীর মূর্তি কথা বলবে সেটা তো সম্ভব নয়, আর কেশপরীর কাছ থেকে তার ঠিকানা জানা অসম্ভব। ভয়ঙ্কর পরি, অসম্ভবকে সম্ভব আমি করব। আমি আদায় করব কেশপরীর কাছ থেকে ওই জীবনচক্র অবধি পৌঁছানোর নকশাটাকে। বলবে কেন কেশপরী তোমায়? হ্যাঁ? কারণ একজন মা নিজের সন্তানকে কোনো কিছুর জন্য বারণ করে না। আচ্ছা, এই খারাপ বালবির যদি জীবনচক্রের নকশা পেয়ে যায় তাহলে পরিলোক আর পরিদের বিনাশ নিশ্চিত। ভয়ঙ্কর পরি তো আমাদের বালবিরকেও শেষ করে দিয়েছে। এবার এই খারাপ বালবিকে জীবনচক্র পর্যন্ত পৌঁছতে কে আটকাবে? আরে বাহ, স্মিতা আজকে তো পায়েস বানিয়েছো, আমি তো খাবো। হ্যাঁ, তুমি তো একদম হাত লাগাবে না, এটা আমি মেহেরের জন্য বানিয়েছি। মেহেরের ফেভারিট না, এই জন্য। আরে বাহ, আমরসও আছে। কি দারুণ রে মেহের, আজ তো সব তোর পছন্দেরই খাবার হয়েছে। হ্যাঁ, হোয়াটা ডুড। আরে ডুড নয়, ফুট ফুট। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। মেহের, খেয়ে নে না বাবা। মেহের,
আমি বিশ্বাস করতে পারছি না যে বালবীর মেহেরের সঙ্গে এমন আচরণ করতে পারে। এমন আচরণ করার কারণ কি হতে পারে বালবীরের? হেশপরি, এটার জবাব তো শুধু বালবীরই দিতে পারে। আমি আশা করছি এর উত্তর বালবীরের কাছে নিশ্চয়ই থাকবে, নইলে আমি নিজেই বালবীরকে এর শাস্তি দেব। যদি ভুল করে থাকে তাহলে অবশ্যই শাস্তি দেবেন কেশপুরী, কিন্তু মেহের যদি থাকে রাগ করে, আমাদের ভাঙাতে হবে তার রাগ। করতে হবে এমন কিছু মেহের যেন অবশ্যই হাসে। হ্যাঁ, কিন্তু কিভাবে, কি করে? চঞ্চলপুরীও তো এখানে নেই, কে জানে না জানিয়ে সে কোথায় চলে গেল। হেশপরি, চঞ্চলপুরি এখানে নেই তো কি হয়েছে? ডুবা ডুবা এক তো আছে। হ্যাঁ, করতে পারি এই কাজটা আমিও। যদি পাল্টে দেন আপনি রূপ আমার, আর বানিয়ে দেন আমাকে 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 হ্যাঁ, হাসানোর জন্য মেহেরকে বানিয়ে দিন আমাকে জাদুকর। হ্যাঁ, বাচ্চারা জাদুকরের জাদু খুব পছন্দ করে। হ্যাঁ, এমনটাই ঠিক হবে। হ্যাঁ, রূপ তো দিয়ে দিয়েছেন আমাকে জাদুকরের, কিন্তু জাদু করার জন্য চাই তো আমার একটা জাদুদণ্ড। এবার যাচ্ছি আমি। মহেশ, ভালোই হয়েছে আমরা ওকে গার্ডেনে নিয়ে এসেছি। অন্যান্য বাচ্চাদের খেলাধুলো করতে দেখলে ও আনন্দ পাবে। হ্যাঁ বাবা, মেহেরকে উদাস দেখে আমাদের সবার মন খারাপ হয়ে গেছে। কে তুমি? হলাম বিখ্যাত জাদুকর গোগা। যেটা কারোর দ্বারাই হবে না, সেটা আমার দ্বারাই হবে। অদৃশ্য পাখি তোমরা দেখবে? হ্যাঁ, ওই দেখো। দেখলে? না, দেখতে পেলাম না তো। কি করে দেখতে পাবে তোমরা? ওটা তো অদৃশ্য। আমি যেমনটা শুনলাম, এখানে কোনো একটা বাচ্চা মেয়ে আছে যার হাসি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি সেই হাসিটা খোঁজার জন্য এখানে চলে এলাম। এই! সাইলেন্স! এর মধ্যে তো অনেক রাগ লুকিয়ে আছে। বার করতে হবে, বার করতে হবে। এক্ষুনি বার করছি।
গিলি 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 শেষ করে দিচ্ছি এর মন খারাপের সব ঘটনা, আর তাড়াতাড়ি বের করে দেব মেহেরের ভেতর থেকে সব রাগ। ছু! এইটা কি করে করলো? হাতের খেলা বাবা, হাতের খেলা। ওকে জিজ্ঞেস কর না কোন সাবান দিয়ে হাত ধোয়। বেরিয়ে গেছে রাগ। আরে রে, এখনো তো অনেক রাগ বাকি আছে, এক্ষুনি বার করতে হবে। হেসপরি, ডুবাই ডুবাই একের যাওয়াতে মেহেরের হাসি তো ফিরে আসবে, কিন্তু বালবির ওর কি হয়েছে? ওর কি করে খোঁজ পাওয়া যাবে? আমি এক্ষুনি বালবীরকে ডাকছি। বালবীর, বালবীর, বালবির, বালবীর, বালবীর, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছে তো? এরম অবস্থা তোমার কে করলো? মা, ওই কালো বালবির। খারাপ বালবির? কে খারাপ বালবির? ভয়ঙ্কর পরি একদম আমারই মতো বালবির বানিয়েছে। পৃথিবীতে বাচ্চাদেরকে যে বিরক্ত করছে সে কালো বালবির মা। আর সবাই এটাই ভাবছে যে আমি করছি। আর যখন আমি যুদ্ধ করতে গেলাম তখন আমি ওর সঙ্গে যুদ্ধ করতে করতে আঘাত পেয়েছি। মা, ও খুব শক্তিশালী। ও আর ভয়ঙ্কর পরি এক হয়ে চঞ্চল পরীকে বন্দি করে নিয়েছে। কি? কে? চঞ্চল পরীকেও বন্দি করেছে? ভয়ঙ্কর পরী তো অন্যায়ের সমস্ত সীমা পার করে দিচ্ছে। ভয়ঙ্কর পরীর শেষ প্রহার এখনো বাকি আছে মা। ও রানী পরী, পরীলোক আর সমস্ত পরীদের একসাথে শেষ করার জন্য ও জীবন চক্রের কাছে পৌঁছচ্ছে, যাতে ও জীবন চক্রকে বন্ধ করে দিতে পারে। কে? ভয়ঙ্কর পরী জীবন চক্রকে থামিয়ে দিতে চায়? যদি এমন হয় তো তাহলে অনর্থ হয়ে যাবে। কিন্তু ভয়ঙ্কর পরি জীবনচক্র অব্দি পৌঁছাবে কি করে? ওর কাছে তো জীবনচক্র অব্দি পৌঁছানোর নকশাও নেই। ভয়ঙ্কর পরি আর কালো বালবির এক হয়ে যা ইচ্ছে করতে পারে। এর আগে ভয়ঙ্কর পরি ওই নকশাটার কাছে পৌঁছক, আমাদের ওর আগে ওখানে পৌঁছে আমাদেরকে ওই নকশাটাকে সুরক্ষিত করে নিতে হবে। হ্যাঁ কেশপরি, বালবি ঠিকই বলছে। যদি জীবনচক্র থেমে যায় তাহলে তো পরিলোকের ধ্বংস নিশ্চিত। হ্যাঁ মা, তাই তুমি আমাকে বলে দাও ওই জীবন চক্র অব্দি পৌঁছানোর নকশাটা কোথায় আছে। এ তো আমারও জানা নেই যে জীবন চক্রের নকশা কোথায় আছে। এই কেশপরি আমার কোনো কাজের নয়। এও জীবনচক্র নকশার ব্যাপারে কিচ্ছু জানে না। কিন্তু হ্যাঁ, এই কথাটা আমার জানা আছে যে পরিলোকের ঐতিহাসিক বইয়ের সাহায্যে আমরা জীবনচক্রের নকশাকে নিশ্চয়ই খুঁজে পেতে পারি। তাহলে তো আমাদের এক্ষুনি যাওয়া উচিত মা, যেখানে পরিলোকের ইতিহাসের বই রাখা আছে। চলো। এতগুলো রাগ! গিলি 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 আছে কোন চিন্তায় ফেসে, এমন কিছু করো যাতে এ ফেলে হেসে। এটা আবার কি করে করলো? হাতের খেলা বাবা, হাতের খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তাড়াতাড়ি একে মেহেরের মুখে ফিরিয়ে দি, তাহলে ওর হাসি ফিরে আসবে। এটা কি করে করলো? মহেশ, হাতের সাফাই। হ্যাঁ বাবা, বল তো হাতে ছিলই না।
তুমি কাঁদছো কেন? কারণ ওর হাসি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো ভালো কথা না, মেহেরের কাশি হচ্ছে না। খাসি খাসি নয় হাসি। ওর হাসি খুঁজে পাওয়া যাচ্ছে না। দাঁড়াও, আমি দাঁড় করছি। চল তুই বাড়িতে চল, তোর মাকে বলবো কেন বাড়িতে একটাও রুমাল পাওয়া যায় না। হ্যাঁ বাবা, এগুলো আমার রুমাল নাকি? তাহলে এই জাদু করে মেহেরকে উধাও করে দিয়েছে। এই, আমি কোনো জাদু দিয়ে মেহেরকে গায়েব করিনি, ও নিজেই গায়েব হয়ে গেছে। আরে কি বলছেটা কি? বালবীর, এটাই হলো পরিলোকের ঐতিহাসিক বই। এটাই হলো সেই জীবনচক্র